আয়ান শহরের এক কোনায় ছোট একটি গ্যারেজে কাজ করত। তার বাবা নেই, মা অসুস্থ, আর সংসারের সব দায়িত্ব তার কাঁধে। সকালে গ্যারেজ খুলে রাতে বন্ধ করা পর্যন্ত সে কাজ করত। মাঝে মাঝে নিজের জীবন নিয়ে ভাবার সময়ও পেত না। তার স্বপ্ন বড় ছিল না, শুধু মাকে সুস্থ রাখা আর নিজের ছোট্ট গ্যারেজটাকে একদিন বড় সার্ভিস সেন্টারে পরিণত করা। বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সে বুঝে গিয়েছিল মানুষের সৌন্দর্য বা সম্মান কাজের বড় ছোট দিয়ে নয়, তার মন আর সততার ওপর দাঁড়িয়ে থাকে। শহরের অন্য প্রান্তে বাস করত জারা রহমান, একজন উচ্চবিত্ত ব্যবসায়ীর একমাত্র সন্তান। বড় বাড়ি, দামি গাড়ি, দেহরক্ষী, অসংখ্য চাকর সব ছিল তার, কিন্তু মনটা ফাঁকা। সবাই তাকে ধনী মেয়ে হিসেবে দেখেছে, মানুষ হিসেবে নয়। তার হাসির পেছনে ছিল নিঃসঙ্গতার ছায়া। নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারে না, স্বাধীনতা নেই, শুধু প্রোটোকল মেনে চলতে হয়। রাতের অন্ধকারে সে প্রায়ই জানালার পাশে দাঁড়িয়ে ভাবত, জীবন কি শুধু এই চকচকে খোলসটাই? একদিন বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি নেমে এলো। যারা একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে তার লাক্সারি গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ির ইঞ্জিন আর নড়ছে না, চারপাশে বৃষ্টি বাড়ছে। ঠিক তখনই সে দেখল সামনেই একটি ছোট গ্যারেজ, নাম আয়ান অটো সার্ভিস। ভিতর থেকে এক যুবক দৌড়ে এসে তাকে আশ্রয় দিল। যুবকটি আয়ান, যার জামায় তেলের দাগ, হাতে মেশিন অয়েল, কিন্তু চোখে ছিল বিনয় আর আত্মবিশ্বাস। আয়ান গাড়ি পরীক্ষা করতে করতে বলল, গাড়ি বড় হোক ছোট হোক, মেশিনের সমস্যা হলে ঠিক হবেই। যারা এই সহজ কথা শুনে অবাক হয়। জীবনে প্রথমবার মনে হলো কেউ তাকে স্বাভাবিকভাবে কথা বলছে, ধনী মেয়ে হিসেবে নয়। বৃষ্টির শব্দের মাঝে আয়ানের গল্প, তার হাসি, সবকিছু যারার অচেনা এক অনুভূতি জাগিয়ে দিল, যেন সে এক নতুন পৃথিবীতে এসেছে। পরবর্তী কয়েকদিন যারা অজুহাত খুঁজে গ্যারেজে আসতে লাগল। কখনো বলতো গাড়ির ব্রেক নরম, কখনো বলতো অদ্ভুত শব্দ হচ্ছে। আসলে গাড়ির কিছুই হয়নি। আয়ানও তা বুঝত, কিন্তু কিছু বলতো না। সে যারার সঙ্গে কথা বললে যেন নিজের মনের চাপ ভুলে যেত। তারা ধীরে ধীরে বন্ধু হয়ে উঠল, দুই ভিন্ন দুনিয়ার দুই মানুষ। তবুও হৃদয়ের দূরত্ব কমতে লাগল। ধীরে ধীরে যারা বুঝল আয়ানের মধ্যে এমন কিছু আছে যা সে আগে কোনো সম্পর্কেই পায়নি, সততা, সরলতা আর সত্যিকারের সম্মান। অন্যদিকে আয়ানও বুঝতে লাগল যারা ধনী হলেও অন্তরে কতটা ভঙ্গুর। কিন্তু আয়ান ভয় পেত, সে জানত যারার দুনিয়া আলাদা, তার বাবা কখনোই এটা মেনে নেবেন না। একদিন যারা বলল, আয়ান তুমি কি জানো, তোমার সঙ্গে কথা বললে মনে হয় আমি সত্যিকারের মানুষ হয়ে বাঁচছি। আয়ান শুধু চুপ করেছিল, কারণ সে ভয় পেত এই অনুভূতির শেষটা কি হবে। অবশেষে সত্যিই যা হওয়ার তাই হল। জারার বাবা সাইফুল রহমান সব জানতে পারলেন। তিনি রেগে গিয়ে জারাকে ভর্ৎসনা করলেন, একজন মেকানিক, তুমি কি জানো আমাদের সম্মান কোথায় গিয়ে পড়বে? যারা চোখের জল মুছে বলল, বাবা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যিনি সত্যিকারের মানুষ, টাকা দিয়ে সব কেনা যায় না। কিন্তু আয়ান নিজের জায়গা থেকে পিছিয়ে গেল। সে যারাকে বলতে পারল না সে তাকে ভালোবাসে, কারণ সে জানত এই ভালোবাসা তার কষ্টই বাড়াবে। সেদিন রাতে যারা আয়ানের কাছে গেল, কিন্তু আয়ান ভেতর থেকে দরজা খুলেও কথা বলল ঠান্মা গলায়। সে বলল, যারা তোমার দুনিয়া আর আমার দুনিয়া আলাদা। একদিন তুমি এগিয়ে যাবে আর আমি পড়ে থাকব। তোমাকে হারানোর ভয় আমার চেয়ে বড় কোনো ভয় নেই। এ কথা শুনে যারা ভেঙে পড়ল। তার মনে হলো যেন সে নিজের পৃথিবীটাই হারিয়ে ফেলল। কয়েকদিন কেটে গেল, দুজনেই দূরে, দুজনেই কষ্টে। কিন্তু ভালোবাসা কি এত সহজে হারিয়ে যায়? এক রাতে আয়ান গ্যারেজে পুরনো গাড়ি সারাতে সারাতে বুঝতে পারল সে যারাকে ছাড়া বাঁচতে পারছে না। ঠিক তখনই বৃষ্টির মতো ঝরে পড়ল অনুশোচনা। সে ভাবল, আমি কেন পালালাম? ভালোবাসা কি মায়ের মতো, সেটাকে কি ভয় দেখিয়ে দূরে সরাতে হয়? পরদিন রাতে যারা একটি মেসেজ পেল, গ্যারেজে আসো। যারা দৌড়াতে দৌড়াতে গ্যারেজে পৌঁছল। আয়ান পরিষ্কার কাপড় পরে দাঁড়িয়েছিল। সে বলল, যারা আমি ভুল করেছি। দুনিয়া আলাদা হতে পারে, কিন্তু হৃদয় আলাদা নয়। তুমি চাইলে আমি লড়ব, তোমার বাবার সাথে, দুনিয়ার সাথে, সবার সাথে। যারার চোখে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেটা দুঃখের নয়, স্বস্তির। যারা তার বাবাকে বোঝালো, কাঁদল, যুক্তি দিল। সাইফুল রহমান অবশেষে দেখলেন টাকা নয়, একজন মানুষের আসল মূল্য তার আচরণে। তিনি আয়ানের সততা দেখলেন,
কিছুদিন পর তিনি নিজের অহংকার সরিয়ে বললেন, যদি আমার মেয়ে খুশি থাকে তবে আমার কিছু বলার নেই। শেষ পর্যন্ত আয়ানের গ্যারেজ বাড়তে লাগলো। নতুন মেশিন এলো, নতুন কর্মচারী এলো, আর যারা সে আয়ানের জীবনে শুধু প্রেম নয়, আলো হয়ে রইল। গল্পটা শহরের মানুষকে শেখালো, প্রেম কখনো শ্রেণী দেখে না, হৃদয় দেখে।